আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুস। এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি এই প্রজেক্ট সিরিজে আপনাদের ক্লাউড অ্যাপ্লিকেশন করে দেখাবো জাভা দিয়ে। তো জাভার মধ্যে একটা পপুলার টুল আছে জাভা সুইং। আমি জাভা সুইং দিয়ে আপনাদের ক্লাউড অ্যাপ্লিকেশন করে দেখাবো। আমার এই প্রজেক্ট সিরিজটা মূলত 4 পার্টে বিভক্ত হবে। তো প্রথম পার্টে থাকবে আমার প্রজেক্ট রিভিউ। প্রজেক্ট রিভিউ মানে আমার ক্লাউড অ্যাপ্লিকেশনে কি কি থাকবে আমি সেটা আপনাদের প্রথম পার্টে দেখাবো। দিয়ে আমার সেকেন্ড পার্টে থাকবে আমার ক্লাউড অ্যাপ্লিকেশনের ডিজাইন, যেটা আমি জাভা সুইং দিয়ে করব। আমার তৃতীয় পার্ট মানে থার্ড পার্টে থাকবে MySQL ডাটাবেস কানেকশন এবং জাভা সুইং এর ডিজাইনের ফর্ম ভ্যালিডেশন পার্টটা। সো আমার পার্ট 4 এ থাকবে মানে একদম লাস্ট পার্টে থাকবে আমার ক্রিয়েট গ্রিড আপডেট ডিলিট অপারেশনের অ্যাকশন পার্ট। সো আর কথা না বাড়াই, চলুন আমাদের প্রজেক্টের কাজটা শুরু করা যাক। তো প্রজেক্টের কাজ শুরু করার আগে আপনাদের প্রথমে একটা আইডি ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে এক্লিপস। এক্লিপস আইডিটা আপনারা নেটে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। যদি নেটে সার্চ করে ডাউনলোড করে না নিতে পারেন তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে এক্লিপস আইডির ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে সহজে নেক্সট ক্লিক করে ইনস্টল করে নেবেন। আর আর আপনাদের MySQL সার্ভার এবং IDE গুলো ইনস্টল করে এবং কনফিগারেশন করতে হবে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম MySQL সার্ভার এন্ড IDE কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগারেশন করতে হয় এটা নিয়ে। সো আপনারা যদি এটা না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, সেটা সে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন ওই ভিডিওটা। ওই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে MySQL এন্ড IDE কিভাবে ইনস্টল এবং কনফিগারেশন করতে হয়। সো সো আমরা প্রথমে এক্লিপস আইডিটা ওপেন করব। এক্লিপস আইডি ওপেন করার পর আমি আমার প্রজেক্টটা রান করব। এখন আমি রান করতেছি আমার প্রজেক্টটা। সো প্রজেক্টটা রান করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমার মূলত প্রজেক্টের ডিজাইনটা এরকমই হবে। উপরে একটা টাইটেল থাকবে ক্রাউড অ্যাপ্লিকেশন নামে। তো ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ইউজার ইমেজ থাকবে। এডিট ডিলিট রিফ্রেশ বাটন থাকবে, মানে একটা ইউজারের টেবিল থাকবে। সো আমি আপনাদের প্রথমে ইউজার অ্যাড করে দেখাচ্ছি। ইউজার অ্যাড করার জন্য আমরা যদি এখানে কোনো কিছু না লিখে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমে আমি অ্যাড বাটনে ক্লিক করি, দেখেন আমার এখানে লেখা আছে ইনসার্ট ইউর ফার্স্ট নেম, কারণ আমি ইউজার ইনফরমেশনের ফর্মটাকে ভ্যালিডেট করছি, কারণ আমি এখানে ফর্ম ভ্যালিডেশন ইউজ করছি। সো এই জন্য আমি যদি অ্যাড বাটনে খালি রেখে অ্যাড বাটনে ক্লিক করি তাহলে আমাকে মেসেজ শো করতেছে ইনসার্ট ইউর ফার্স্ট নেম। আমাকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে। তো আমি ফার্স্ট নেম দিব হোম, লাস্ট নেম দিব ট্যাগ। তো দেখেন আমি ফার্স্ট নেম হোম এবং লাস্ট নেম যখন ট্যাগ দিছি, আমার ইউজার নেমটা লোয়ার কেসে হোম ট্যাগ একসাথে যুক্ত হয়ে চলে আসছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি আমি চাইলে ইউজার নেমটা ডিলিট করতে পারবো না। যদি আমি ফার্স্ট নেম থেকে হোম থেকে এমি কেটে দিই, দেখেন আমার থেকে এখানে এমি চলে গেছে। আর যদি আমি লাস্ট নেম থেকে দেখেন এস সি কেটে দিই, দেখেন আমাদেরকে সিএস টা চলে গেছে। সো আপনারা বুঝতে পারছেন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের যে ফলাফল আসতেছে সেটা যোগ করে আমি ইউজার নেমে বসাইছি। সো এখানে ইউজার নেমটা অটো আসবে। ইউজার নেমটা আমাদের ক্রিয়েট করতে হবে না, আমরা যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা দিবেন সেটা যোগ করলে হবে ইউজার নেম, তবে ইউজার নেমটা লোয়ার কেসে আসবে। সো এখন আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দিব hometek@gmail.com। তো মোবাইল নাম্বার দিব 12345678 পাসওয়ার্ড দিব 123456 আমরা যদি 7 পর্যন্ত পাসওয়ার্ড দিই, এখানে যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি দেখেন আমাদের বলতেছে পাসওয়ার্ড ইজ মিনিমাম 8 ক্যারেক্টার, আমাদের 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা 8 পর্যন্ত দিয়ে দিব। আমরা যদি কনফার্মেশন দিই 123456 আমরা যদি 8 না দিয়ে যদি অ্যাড বাটনে ক্লিক করি দেখেন আমাদের বলতেছে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, তার মানে আমাদের ফর্ম ভ্যালিডেশনটা একদম পারফেক্টলি হয়েছে আমাদের প্রজেক্টে। সো আমাদের এখানে 8ও দিয়ে দিতে হবে। 8 দেওয়ার পর আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যখন আপনারা প্রজেক্টটা রেডি করবেন আমার ভিডিও দেখে। সো এখানে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে গিয়ে আমরা আইকনে যাব। আইকনে গিয়ে
আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করার পর ওপেন দেব। ওপেন দেওয়ার পর দেখেন আমার ইমেজটা এখানে ফিট হয়ে গেছে। ইমেজটা ফিট হয়ে যাওয়ার পর আমরা এখন আমার ইউজারটা অ্যাড করব। ইউজারটা অ্যাড করার পর দেখবেন আমরা আমাদের টেবিলে কিন্তু ইউজারটা শো করবে। তো আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের একটা মেসেজ আসছে কনফার্মেশন নামে। এখানে লিখতেছে সিউ টু সেভ। আপনারা যদি ইয়েস দেন তাহলে ইউজারটা সেভ হবে, আর যদি নো দেন তাহলে ইউজারটা সেভ হবে না। আমি প্রথমে নো দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার ইউজারটা কিন্তু সেভ হয় নাই। আমি আবার অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর সিউ টু সেভে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। দেখেন আমাদের ইউজারটা কিন্তু সেভ হয়ে গেছে। আমাদের একটা মেসেজ আসছে ইউজার ইনফো সেভ সাকসেসফুলি। সো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের ইউজারটা কিন্তু টেবিলে সেভ হয়ে গেছে। আমরা যদি এখন টেবিলের রোটা সিলেক্ট করি তাহলে আমাদের অ্যাড, রিফ্রেশ এবং আপলোড বাটনটা ডিসেবল হয়ে যাবে এবং এডিট এন্ড ডিলিট বাটনটা এনাবল হবে, আর আমাদের ফিল্ডগুলো ডিসেবল হয়ে যাবে এবং ফিল্ডের মধ্যে আমাদের ইউজার ইনফরমেশনগুলো দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি টেবিলের রোটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন আমাদের অ্যাড, রিফ্রেশ এবং আপলোড বাটনটা ডিসেবল হয়ে গেছে, এডিট এবং ডিলিট বাটনটা এনাবল হয়েছে এবং আমাদের ফিল্ডগুলো দেখেন ডিসেবল হয়ে গেছে, কোনো কিছু এডিট করা যাচ্ছে না। আমি যখন এডিট বাটনে ক্লিক করব তখন আমার ফিল্ডগুলো এনাবল হবে এবং অ্যাড, রিফ্রেশ, আপলোড বাটনটা এনাবল হবে এবং এডিট এবং ডিলিট বাটনটা আবার ডিসেবল হয়ে যাবে। আমি যদি এডিট বাটনে ক্লিক করি দেখেন আমার ফিল্ডগুলো এখন এনাবল হয়েছে এবং অ্যাড, রিফ্রেশ, আপলোড বাটনটা এনাবল হয়েছে এবং এডিট আবার ডিলিট বাটন আবার ডিসেবল হয়ে গেছে। সো আমি যদি এখানে নাম্বারটা চেঞ্জ করি 10 অ্যাড করে আবার যদি অ্যাড বাটনে ক্লিক করি দেখেন আমাদের বলতেছে শিউ টু এডিট। শিউ টু এডিট যদি আমি ইএসএ ক্লিক করি দেখেন আমার এখানে ইউজার ইনফোটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। আমি যদি ওকে বাটনে ক্লিক করি দেখেন আমার ইউজারটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আমি যদি আপনাদের এই ইউজারটা শো করে দেখি, বি করে দেখাই, সো দেখেন আমাদের ইউজার কিন্তু সাকসেসফুলি এডিট হয়ে গেছে। দেখেন আমাদের মোবাইল নম্বরে কিন্তু আমি 10টা আবার নতুন করে অ্যাড করেছিলাম এডিট করার জন্য। সো আমার 10টা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের প্রজেক্টে একটা ইমেজ ফোল্ডার আছে। ইমেজ ফোল্ডারে আমাদের ইউজার নেমের নামে hometech.jpg নামে একটা ইমেজ সেভ হয়েছে। ইমেজটা আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। ইমেজটা কোনটা? ইমেজটা হচ্ছে যে আমি যে ইমেজটা সেভ করছি ওই ইমেজটা আমি আমাদের জুম আউট করে দেখাচ্ছি একটু। দেখেন ওই ইমেজটা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজের ফোল্ডারের মধ্যে hometech.jpg নামে আমাদের ইউজার নেম.jpg নামে আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি এখন আমার ইউজারটা ডিলিট করি তখন দেখবেন আমার ইমেজটাও সাথে সাথে ডিলিট হয়ে যাবে। সো আমি এটা কিভাবে করে দেখাবো আপনাদের দেখাচ্ছি। আমরা ইউজারটা সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে ক্লিক করার পর দেখেন শিফট টু ডিলিট লেখা আছে। আমরা যদি ইয়েস দিই, ইয়েস দেওয়ার পর দেখেন আমাদের এখানে মেসেজ আছে কি ইউজার ইনফো ডিলিট সাকসেসফুলি। আমি যদি ওকে বাটনে ক্লিক করি দেখেন আমার ইউজারটা কিন্তু সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। সো আমরা প্রজেক্টটা আবার রিফ্রেশ করব। প্রজেক্টটা রিফ্রেশ করার জন্য প্রজেক্টটিতে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেজটাও কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখেন আমাদের ইমেজ ফোল্ডারে কিন্তু কোনো ইমেজ নাই। সো দেখেন আমরা যদি অ্যাড করি তাহলে ইমেজ অ্যাড হচ্ছে কোথায়? ইউজার ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেসে অ্যাড হচ্ছে ইমেজ সহ এবং ইমেজটা আলাদা করে একটা ফোল্ডার অ্যাড হচ্ছে আমাদের প্রজেক্ট ডাইরেক্টরিতে। এবং আমরা যদি সেটা ডিলিট করি আমাদের ইউজার ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাচ্ছে, আমাদের ইমেজের ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাচ্ছে এবং আমাদের প্রজেক্ট ডাইরেক্টরিতে যে ইমেজেস ফোল্ডারটা আছে ওই ইমেজেস ফোল্ডার থেকে আমাদের ইমেজটা ডিলিট হয়ে যাচ্ছে। সো আমি আমাদের প্রজেক্টে আমাদের মোট রাড অ্যাপ্লিকেশন যেটা আমি জাভা সুইং দিয়ে করব ওই প্রজেক্টে মূলত কি কি থাকবে আমি আপনাদের এই ভিডিওতে দেখাইছি। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদের আমাদের প্রজেক্টের ডিজাইনটা করে দেখাবো। সো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো আমি দোয়া করি আপনারা সাথে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সো আমার জন্য দোয়া করবেন। আমি এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।